শিশুকে বুকে জড়িয়ে এভাবেই হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন এক রোগী। গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে রোগীরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত পরিচয় দেওয়া এক ব্যক্তির ফোন কলের পর আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা ভবন থেকে রোগীদের সরিয়ে নেন। আপনারা দেখছেন আমরা চলে যাচ্ছি। তারা ব্যাপটিস্ট হাসপাতালে আক্রমণ করেছে যেখানে আমরা থাকি। আমরা কি করতে পারি? অন্যদের মতো আমরাও চলে যাচ্ছি। গাজার একমাত্র সচল হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুড়িয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগ ও অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা। হাসপাতালের সার্জারি ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সেবা ব্যাহত হয়। এছাড়াও বন্ধ হয়ে যায় জরুরি ঔষধ সরবরাহ। তবে জরুরি পরিষেবার মতে ঘটেনি হতাহতের কোনো ঘটনা। সারা রাত আমি হাসপাতালে আতঙ্কিত ছিলাম। গত রাতের দৃশ্য ছিল ভয়াবহ। রোগীরা কোথায় যেত, নিজেদের কিভাবে সামলাতো। গত রাত থেকে এক মুহূর্ত ঘুমাতে পারিনি। আমাদের ভেতরটা ভেঙে ফেলা হয়েছে। আল শিফা হাসপাতাল বন্ধ, সরকারি হাসপাতাল বন্ধ, আল সাবা হাসপাতাল বন্ধ। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র গাজায় একটিমাত্রই হাসপাতাল যেখানে অপারেশন, নিবিড় পরিচর্যা, জরুরি সেবা সহ সবকিছুই পরিচালনা করা হতো। কিন্তু এখন ফার্মেসি বন্ধ, জরুরি ওষুধ সেবা বন্ধ। এদিকে হামাস জানিয়েছে গাজায় স্বাস্থ্যসেবা ধ্বংসের একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে অসংখ্য হাসপাতাল ধ্বংস করছে ইসরায়েল। ঘটনাকে অত্যন্ত নোংরা ও জঘন্য অপরাধ বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।